আসসালামু আলাইকুম। তো এই যে আমি বাড়িতে আসছি বেশ অনেকদিন পর, এই আলু বোখরাগুলো পেকে দেখেন কালার কত সুন্দর হয়েছে। এই যে কত সুন্দর কালার, আর বেশিরভাগই মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে ওরকম নষ্ট হচ্ছে। বেশ অনেক আলু বোখরা পড়েছিল এই যেগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি বেশ অনেকগুলো কুড়িয়েছি, এখানে রাখলাম। কালারগুলো দেখছেন কত সুন্দর, আর খেতেও কিন্তু ভালোই লাগছে, কারণ এটা যখন কাঁচা থাকে তখন কিন্তু খেতে অত ভালো লাগে না। এটা আমি খেয়েছিলাম একটু, আর সাইডে একটু পোকা নষ্ট করেছে, তো বেশ ভালো লেগেছে আমার কাছে। তো এখন গাছে যেগুলো আছে সেগুলো আমি নামিয়ে ফেলবো। আর এই গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, এটার বয়স 2 বছর। এই গাছটা একটু ছায়াতে ছিল, মাটিটা হয়তো অত ভালো ছিল না, এই কারণে 2 বছর এত বড় হয়নি। কিন্তু এটা 2 বছরে বড় হয়ে একদম ফল ধরে গেছে। ফলের কালারগুলো কত সুন্দর, একদম পেকে মানে বোটা নরম হয়ে আছে, ধরার সাথে সাথেই পড়ে যাচ্ছে। আসলে এই জাতটা আসলে খুবই ভালো। এখানে বীজের থেকে চারা হয়ে গেছে, দেখেন এখানে বীজ পড়ছিল মনে হয়, না হলে শিকড় থেকে চারা হয়েছে। এটা কিন্তু কেটে আমি রোপণ করে দিলে হয়ে যাবে। এখান থেকে শিকড় আসছে, শিকড় এসে এখানে আবার আরেকটা গাছ হয়ে গেছে। আর এখানে আমাদের সফেদাও আসছে গাছে, যে দেখেন এটা, এগুলো হলো আমাদের ধনিয়া পাতা গাছ। এই যে এখানে একটা সফেদা ধরছে, আর এখানে আর একটা আছে, 2টা সফেদা। সো দেখানোর জন্য ভিডিওটা করেছি। ওই যে উপরে আরো আছে, কিন্তু এগুলো গাছে টেনে টেনে পারতে হবে, যেটা ভিডিওতে দেখানো সম্ভব না, কারণ আমি একা একা ভিডিও করে, আপনারা জানেন। তো এটা আমি একটু দেখানোর চেষ্টা করব। এটা যে পড়ে গেছে ধরা মাত্রই, আমরা ঝাঁকি দিলে সব পড়ে যাবে আর কি। দেখি একটা ঝাঁকি দিয়ে কি হয়। বেশ 2-3টা পড়লো, এই যে একটা পড়ছে, এখানে একটা পড়ছে। সো এই যে দেখেন, আসলে দেখতেই খুব স্যাটিসফাইং লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা আলু বোখরা গাছ যদি লাগাতে চান লাগাতে পারেন। এটা লাগিয়ে সিদ্ধ করে আপনারা খাওয়ার উপযোগী করে তুলতে পারবেন, তারপর পোলাওতে দিয়ে খেতে পারবেন, খুবই সুস্বাদু। আপনারা অনেকেই আলু বোখরা পোলাওর সাথে খেয়ে থাকবেন, বা বিভিন্ন খাবারের স্বাদ বৃদ্ধির জন্য আমরা আলু বোখরাটা ব্যবহার করে থাকি। সো এটা একটা মশলা জাতীয় খাবার আর কি, ফল, যেটার বিভিন্ন পুষ্টিগুণ আছে। আমার বর্তমানে আর কি এগুলো জানা মনে নেই, সো এটা আর কি বলতে পারছি না। সো এই বছর আমি কিছু কলম করার চেষ্টা করব, যাতে আগামী বছর আপনাদের কাউকে আমি গিফট করতে পারি বা দিতে পারি। আমি নিজে থেকেই চেষ্টা করব একটু কলম করার, এই গাছে কলম করার জন্য। আর আমি কলমের ভিডিওটা পোস্ট করে দিয়ে দিব। সো ভিডিওটা ভালো লাগলে লাইক দিন একটা, আর শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডদের সাথে, যাতে আপনার ফ্রেন্ডরাও দেখতে পারে। আর এখানে আমার একটা বাড়ি 4 আম ধরেছে, জানেন এবার আমের ফলন খুবই কম। গাছটা ছোট, কিন্তু একটাই আমি ধরেছে, বেশ বড়। এটা পাকতে বেশ সময় লাগবে। সো এই পাশে একটা আম্রপালি আমি ধরেছে, এবার আমের ফলনই নেই, কিন্তু গাছে কিন্তু প্রচুর কাঁঠাল আসছে প্রত্যেকটা গাছে। লিচুর ফলনও নেই, এই লিচু গাছটা দেশি কিন্তু ফলন হয় না, এটা ভেবেছি কেটে ফেলবো হয়তো। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।